নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। আপনার সৌন্দর্য, আপনার রূপ অনেককে মুগ্ধ করতে পারে। শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা ইত্যাদির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। তবে একই সাথে সুরূপী শত্রু বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল, অর্থাৎ খুব সুন্দর দেখতে মানুষ আপনার সাথে শত্রুতা করবে, একটু সতর্ক থাকবেন। জ্ঞাতি শত্রুতার সম্ভাবনাও কিন্তু কম নয়, জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় সামান্য বাধা আসতে পারে। হ্যাঁ, বিদ্যার্থী যারা পড়াশোনা করছো তাদের কিন্তু সামান্য মনোনিবেশে বাধা আসতে পারে, ওর মন চঞ্চল হতে পারে। যখনই মন চঞ্চল হবে তখনই চেষ্টা করবে 100 থেকে 1 উল্টো গোনা, তাহলে দেখবে মনটা স্থির হয়ে গেছে। বা যদি বাড়িতে অ্যাকোরিয়ান থাকে তাহলে ওই অ্যাকোরিয়ানের মাছগুলোকে দেখো, তাতে দেখবে তোমার মনটা শান্ত হয়ে গেছে। যাই হোক, এবং পড়াশোনায় মন বসছে। যাই হোক, বাণিজ্যের সামান্য উন্নতি, তবে গত মাসের মতো অতটা নাও হতে পারে। একই সাথে পাওনাদারের তাগাদায় আপনি চিন্তিত হতে পারেন, কারণ সময় মতো হাতের কাছে আসা অর্থ ফিরে যেতে পারে, অর্থাৎ বিকৃত মালও আবার ফিরে আসতে পারে। কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য মাসটি অত্যন্ত শুভদায়ক এবং জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী সুপরামর্শে কর্মক্ষেত্র থেকে কিছু আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু একই সাথে উচ্চাধিকারীর সাথে মতবিরোধের কারণে বদলির সম্ভাবনাও কিন্তু প্রবল। কেউ পেতে পারে নতুন কর্মসংস্থান, আবার কারো ঘটতে পারে পদোন্নতি। অবশ্য এক্ষেত্রেও বদলির সম্ভাবনা কিন্তু প্রবল। তবে 15 এপ্রিলের পর বহুদিনের স্বপ্ন পূরণ করে কেউ কিনে ফেলতে পারেন স্থাবর সম্পত্তি। যাদের অনেক দিনের স্বপ্ন ছিল একটা স্থাবর সম্পত্তি কিনবো, একটা জমি, বাড়ি বা ফ্ল্যাট কিছু কিনবো, যাদের ইচ্ছা ছিল তারা কিন্তু 15 তারিখের পর কিনে ফেলতে পারেন। সেই অর্থ আপনার হাতে উঠে আসবে, আপনি পেয়ে যাবেন সেই টাকাটা। বৃষ রাশির জাতিকাগণ আগামী 1 এবং 2 এপ্রিল সতর্ক থাকবেন। কোনো রকম কিছু কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন এবং এ মাসের শেষে অর্থাৎ 28, 29 এবং 30 এপ্রিল কোনো রকম অলংকার বা সোনার গয়না হারিয়ে যেতে পারে। বৃষ রাশির জাতিকাগণ, আপনাদেরকে বলছি এপ্রিল মাসের 1 তারিখ এবং 2 তারিখ সতর্ক থাকবেন। কোনো কিছু কিনতে গিয়ে ঠকে যেতে পারেন এবং 28, 29 এবং 30 এপ্রিল আপনার কিন্তু সোনার গয়না বা ওই ধরনের কোনো কিছু, মোবাইল বা কোনো কিছু হারিয়ে যেতে পারে। তাই সতর্ক থাকবেন, জিনিসটাকে ধরে রাখবার চেষ্টা করবেন, ভুলে যাবেন না কোথায় রেখেছেন, এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু এটা হারিয়ে যেতে পারে। বা অসাবধান হবেন না। যাই হোক, ট্রেনে পকেট মারিও হতে পারে, অসাবধান হবেন না, সতর্ক থাকবেন। এপ্রিল মাসের যাই হোক, বৃষ রাশির জাতকগণ অর্থাৎ ভাইদেরকে বলছি, আপনারা আগামী 21, 22 এবং 23 এপ্রিল কোন রকম ফাটকা জায়গায় অর্থ নিবেশ করবেন না, বা জুয়া ইত্যাদিতে পয়সা লাগাবেন না, শেয়ার বাজারে পয়সা লাগাবেন না। এতে কিন্তু আপনার আর্থিক ক্ষতিও হতে পারে, কারণ আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আগামী 16, 17 এবং 24 এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনের শুভক্ষণে আপনারা সম্পন্ন করতে পারেন। বন্ধু, শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না, যার জন্য বলতে পারি না। যাদের জানবার ইচ্ছা তারা
স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করবেন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার জন্য শুভক্ষণ কোনটা এবং সেই সময় আপনার ওই আটকে থাকা কাজটা করুন। আমি বলছি অবশ্যই সফল হবেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। সত্যি প্রচুর ফোন আসে, সবাইকার নানা রকম প্রশ্ন। আপনিও ফোন করতে পারেন, নির্দ্বিধায় ফোন করতে পারেন, তবে দুপুরবেলা ফোন করবেন না, আমি একটু আরাম করি সেই সময়। অন্য সময় আপনি ফোন করুন, আমি আপনার ফোন ধরবো এবং সমস্ত প্রশ্নের উত্তর দেব। তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকের কাছে সেকেন্ড টাইম আমার ভিডিও পৌঁছায় না। অনেকেই কমপ্লেন করেন, হ্যাঁ আপনার ভিডিও দেখছিলাম 2 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু তারপর আসছে না। তার কারণটা হচ্ছে আপনারা বেল আইকনটা বাজান না। আপনারা যদি বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে ইউটিউব কোম্পানি নিজে দায়িত্ব নিয়ে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে দেবে। আপনার নিজের মোবাইলে দেখুন, ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেই ঘন্টার চিহ্নটাতে একটা জাস্ট টাচ করে দিন, তাতে দেখবেন বেল আইকনটা বেজে গেছে। ওটা কালো হয়ে যাবে, কালো হয়ে গেলে বেল আইকনটা বেজে যাবে। তার মানে কি, ওটা বেল আইকনটা বেজে গেল, ইউটিউব কোম্পানি বুঝে গেলো যে আপনি আমার ভিডিও পছন্দ করেন। এবারে আমি যে ভিডিওই ছাড়ি না কেন ইউটিউব কোম্পানি আপনার কাছে পৌঁছে দেবে। আরেকটা কথা, এখানে 1000-এর বেশি সম্প্রচারিত ভিডিও রয়েছে। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে খুঁজে পাবেন। জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত অনেক সমস্যা, কাউকে বশীকরণ করবেন এখানে দেওয়া আছে। আপনার আর্থিক সমস্যা চলছে এখানে দেওয়া আছে। আপনার স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, অফিসে, বাণিজ্য স্থলে, পাড়ায়, নানা রকম জায়গায় অশান্তি চলছে। আপনি সোনায় হাত দিচ্ছেন, ছাই হয়ে যাচ্ছে, কি করবেন, কেন এটা হচ্ছে, এতে মুক্তি পাওয়ার কি উপায়, আপনি আমার ভিডিওতে পেয়ে যাবেন। আর অনেক কিছু বন্ধু, বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি মন গড়ার কথা একটাও বলি না, যা বললাম আপনার হরস্কোপের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা কর। আমি বলছি 100% পাবেন। বিশ্বরাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি সকলের, এই যে পুজো পদ্ধতিটা সকলের জন্য, পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলা সম্ভব নয়। জানবার ইচ্ছুক ব্যক্তি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আর একটা কথা বলছি, এ মাসের 16, 17 এবং 24 এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভ। ওই দিনের শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে কিছুক্ষণের মধ্যেই। সব মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।